জীবনের প্রথম কিছুর এক্সপিরিয়েন্স সব সময়ের জন্য স্পেশাল। আর এবারের আমার ড্রিম ট্রিপটা হতে চলেছে বাইকে, তাও আবার ডুয়ার্স। ভেরি ভেরি স্পেশাল। হে গাইস, আমি কল্যাণ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ কল্যাণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি তো বিন্দাস আছি। তো আজকে আমি যে ট্যুরটা করতে চলেছি তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো যাই হোক, তো এখন ঘড়িতে বাজে ভোর 3:30। আমি জার্নিটা এখন থেকে শুরু করব। তো বাইকে এরকম ট্যুর একটা আমি প্রথম করতে চলেছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ফাইনালি আমরা রেডি। এই আমাদের গাড়িতে লাগেজ বাঁধা হয়ে গেছে, এই যে সব রেডি। কাকা দাঁড়িয়ে, এই কাকিমা, মা, শাশুড়ি মা, রিজু টাটা টাটা সব টাটা। তো সবাইকে বিদায় জানিয়ে আমরা জার্নি শুরু করছি এখান থেকে। সব আসছি, সবাইকে একবার টাটা। রিজু টাটা, বাবা টাটা, সব চললাম। ঠিক আছে। তো ফাইনালি আমাদের জার্নিটা শুরু হলো। এই প্রথম জার্নি, প্রথম এক্সপিরিয়েন্স। তো এই যে আন্দুল স্টেশন। একটু দেরি হয়ে গেল, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। যেহেতু এই জার্নিটা আমাদের প্রথম, কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, তাই আমরা পুরো জার্নিটা স্টেপ বাই স্টেপ যাব। মানে আমরা স্টার্ট করেছি, প্রথম টার্গেট আমরা কৃষ্ণনগর স্টে করব। আর আমরা এই যে বেরিয়েছি, কোনো হোটেল বা কিছুই বুক করে যাচ্ছি না। মানে পুরোটা নির্ভর করছে আমাদের শরীরের কন্ডিশনের ওপর। আছে রাস্তা পুরো ফাঁকা, ওরা একটু পেছনে হয়ে গেছে। কীরকম কী হবে ট্যুরটা বুঝতে পারছি না। একটু মানে কি বলবো, টেনশান হচ্ছে, তার সঙ্গে এক্সাইটমেন্ট আছে। সত্যি কথা বলতে আমার অ্যাডভেঞ্চার তো ভীষণ প্রিয়। চলে এসেছি এখন অঙ্কুরাটি চেকপোস্ট। এখান থেকে শুরু করব। প্রথমে আমরা যাবো বালি, মানে পুরনো দিল্লি রোড ধরে কৃষ্ণনগরের দিকে যাব। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার নর্থ বেঙ্গলে যাওয়ার দুর্দান্ত কিছু অভিজ্ঞতা, আর তার সাথে ডুয়ার্সের অসম্ভব কিছু সুন্দর জায়গা। তাই বলছি, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, আর দেখার পরে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা আমার ভিডিও এই প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমরা কিন্তু এবারে মগরা যাওয়ার রাস্তাটা ধরেছি। এই রাস্তাটা না দারুণ, আর তার সাথে অন্ধকার কাটিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে আস্তে আস্তে, তাই পরিবেশটা আরও মোহময়ী লাগছে। আমার বাড়ি থেকে এনজিবি স্টেশন গুগলে দেখাচ্ছে প্রায় 601 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় 13 ঘন্টার মতো। আর আমি আর আমার ভাই এই যে ট্যুরটা করছি, এই রকম লং ড্রাইভ ট্যুর এর আগে আমরা করিনি, তাই সময় লাগলেও আমরা রেস্ট করে করে যাব। মানে যাকে পাতি বাংলাই বলে, অবস্থা বুঝে ব্যবস্থা। এখন ভোর অনেকটাই সকালের পথে, চারিদিকটা বেশ পরিষ্কার হয়ে গেছে, আর মনটাও বেশ চনমন করছে, কারণ যত সময় এগোচ্ছে ততই এক্সাইটমেন্ট বাড়ছে। কিন্তু এর সাথে কিছুটা দুশ্চিন্তা হচ্ছে, এতটা রাস্তা পারবো তো? ওই যে সামনে সূর্যি মামা দেখা যাচ্ছে, দারুণ লাগছে না? আমার তো সূর্যি মামাকে দেখে মনটা আরও চনমনে হয়ে গেল। আর আমরা এখন যে ব্রিজটা দিয়ে যাচ্ছি, এই ব্রিজটা শেষ করলেই পৌঁছে যাব নদিয়া জেলা, নদিয়া জেলার কল্যাণীতে। আমরা এই কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে আমরা যাব প্রথমে কৃষ্ণনগর, তারপরে বহরমপুর। আর ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা ব্রিজ হচ্ছে, তবে ব্রিজটা কমপ্লিট হতে এখনও বেশ সময় লাগবে। সকালের দিকে তো রাস্তাটা বেশ ফাঁকা আছে, তাই আমি গাড়িটা একটু আস্তে করে দিয়ে গঙ্গা নদীর দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি। তবে ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না, কারণ গাড়ি চালানোর সময় অবশ্যই চোখ কান খোলা রেখে সামনের দিকে তাকিয়ে চালানো উচিত। এইমাত্র ব্রিজটা শেষ করে আমরা কল্যাণীর দিকে চলে এলাম। ঘড়ি বলছে এখন সকাল 6টা, আর সকাল সকাল বলে এই রাস্তাটা খুব ফাঁকা, নাহলে বেলা বাড়ার সাথে সাথে এই রাস্তাটা খুব ভিড় হয়ে যায়। আর আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে এগোচ্ছি। তোমরা সামনে বোর্ডটা দেখতে পাচ্ছ, কৃষ্ণনগর 53 কিলোমিটার আর বহরমপুর 141 কিলোমিটার। বাঁদিকে দেখাচ্ছে, তো আমরা বাঁদিকেই যাবো।
বাইপাস ধরে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সামনের দিকে যাব। এইটা আমাদের ট্যুরের প্রথম টোল। তো যাই হোক, যেহেতু এটা আমাদের ট্যুরের লং জার্নি প্রথম, তো তাই আমরা রাস্তাটাকে ছোট ছোট টার্গেটে ভেঙেছি। যেমন আমাদের প্রথম টার্গেট হচ্ছে কৃষ্ণনগর, তারপরেই আমরা টার্গেট করেছি বহরমপুর। এই ট্যুরটাই আমার মামা মানে পলাশ সর্দারের আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে বিশেষ কোনো কাজের জন্য সে আসতে পারেনি। সে না আসায় আমার অনেকটাই সমস্যা হয়ে গেছে, কারণ এর আগে আমরা যতবার ট্যুর করেছি ট্যুরের A to Z দায়িত্ব ওর কাঁধেই পড়তো। তবে ও না আসায় আমার ভাই মানে কমলকে নিয়েই বেরিয়ে পড়েছি ট্যুরের সমস্ত দায়িত্ব নিয়ে। সামনের মাইল ফলক বলছে বহরমপুর 109 কিলোমিটার আর মালদা 223 কিলোমিটার। তো আমরা অনেকটা রাস্তায় পাড়ি দিয়ে চলে এসেছি। আমরা প্রথমে ভেবেছিলাম 1 ঘন্টা ছাড়া ছাড়া রেস্ট করে করে যাব, কিন্তু এত সুন্দর রাস্তা আর চারিদিকে ল্যান্ডস্কেপগুলো এত ভালো, মানে আমরা রেস্টের কথা ভুলেই গেছি। তবে এইবারে আমরা টি ব্রেকটা নেব, আর বেশি দেরি করব না। তো এখন আমরা নিচ্ছি টি ব্রেক, এই যে চা। আর এখন ঘড়িতে বাজে 7:10। আমরা কৃষ্ণনগর ছেড়ে খানিকটা চলে এসেছি। তখন চা খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো, তারপর আবার জার্নি শুরু করবো। আর টি ব্রেক করতে গিয়েই প্রথমে দেখলাম গাড়িতে একটা লিক, ব্রেক ঢুকে গেছে। তো সামনে কোনো গ্যারেজ পেলে গাড়িটাকে লিকটা সারাবো। লিকটাকে সারিয়ে আমরা আবার জার্নি স্টার্ট করে দিয়েছি। ভাবতেই পারিনি যে লিক হওয়ার সাথে সাথে গ্যারেজটা এত তাড়াতাড়ি পেয়ে যাব। তো যাই হোক, এটা আমাদের ট্যুরের সেকেন্ড টোল। আমরা এখন মুর্শিদাবাদের দিকে ঢুকছি। তোমরা পলাশির নিশ্চয়ই নাম শুনেছো ইতিহাসের পাতায়। তো সামনে যে সৌধটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পলাশির সৌধ। সেই পলাশির যুদ্ধ মনে পড়ছে? নিশ্চয়ই মনে পড়ছে। তো আমরা এখন নদিয়া জেলা ছেড়ে মুর্শিদাবাদে ঢুকে গেছি। এই রাস্তাটা ওয়ান ওয়ে, তাই একটু জ্যাম লেগে গেছে। তার উপরে আবার লেভেল ক্রসিংও রয়েছে। আর এই লেভেল ক্রসিংয়ে যে রেল লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বাঁদিকে চলে গেছে উত্তরবঙ্গের দিকে, আর ডান দিকে তোমরা হাওড়া অথবা শিয়ালদা পৌঁছে যাবে। এবারের সামনের মাইল ফলক বলছে বহরমপুর বেশি দূরে না, মাত্র 7 কিলোমিটার, আর মালদা 135 কিলোমিটার। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ 3 লেনের, এত সুন্দর রাস্তা কি বলবো তোমাদেরকে। আর তোমরা খালি ভাবছো যে আমি বারবার খালি রাস্তার প্রশংসা করে যাচ্ছি, মানে প্রশংসা না করে পারছি না। এত ভালো রাস্তা, এত সুন্দর ল্যান্ডস্কেপ, মানে কি বলবো তোমাদেরকে, বলার কোনো ভাষা নেই। আর এই রকম এত ভালো ভালো রাস্তায় গাড়ি চালাতে কার না ভালো লাগবে। এত কিছুর মজা নিয়ে যেতে যেতে এটাও ভুললে চলবে না যে আমরা বাইক চালিয়ে যাচ্ছি, আর পাশ থেকে মানে পিছন থেকে গাড়িগুলো ভুস করে চোখের নিমেষে বেরিয়ে যাচ্ছে। অতএব সেফটি ফার্স্ট, গাড়ি খুব সাবধানে সতর্কভাবে চালাতে হবে। আমরা এখন মুর্শিদাবাদ জেলার যে জায়গাটায় এসেছি, এখানে গঙ্গা নদীটা হাইওয়ের তলা দিয়ে বয়ে গেছে। ফারাক্কার দিক থেকে এসে আমাদের হুগলি হাওড়ার দিকে বয়ে গেছে। তো আমরা এখানে একটু দাঁড়াবো বলে ঠিক করেছি। এই ট্রিপটা আমার কাছে একটা এক্সপেরিমেন্টাল ট্রিপ, কারণ এর আগে আমি যতবার বেড়াতে গেছি প্রত্যেকটা ট্রিপে নির্দিষ্ট প্ল্যান করে গেছি। কোথায় যাব, কিভাবে যাব, কি খাবো, কোথায় থাকবো, পুরো টোটালটা A to Z একটা প্ল্যানের মধ্যে দিয়ে চলতো। কিন্তু এই ট্রিপটা ফর দ্য ফার্স্ট টাইম আমি একদম নির্দিষ্ট প্ল্যান ছাড়াই ট্রিপটা করছি, কারণ বাইকে লং জার্নি এই প্রথম, তাই কোনো নির্দিষ্ট প্ল্যান নয়, অবস্থা বুঝে ব্যবস্থা। এই কথা বলতে বলতে আমরা আমাদের ট্যুরের থার্ড টোলটা পেরিয়ে চলে এলাম। এখন ঘড়িতে প্রায় 10টা বাজে, আর এদিকে পেটেও খুব টান দিতে শুরু করেছে। তাই আমরা ঠিক করলাম সামনে কোনো ধাবা পেলে ব্রেকফাস্টটা ওখানেই সেরে নেব। এই জাস্ট একটা ধাবায় এসে পৌঁছেছি, কিছু টিফিন করব, করে তারপরে আবার জার্নি করব। 4টে আলু পরোটা দিয়ে দাও। 60 টাকা করে বললে তো? সাইড 6 কি খাবি? ব্যাস চা খাবি? ভাই আমরা 250 কিলোমিটারের মতো এসেছি, অনেকটা যেতে হবে, তো বেশিক্ষণ রেস্ট নেওয়া যাবে না। গুগল ম্যাপ বলছি আমরা এখন গোপগ্রাম আছি। আলুর পরোটা চলে এসছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এবারে জার্নির জন্য আবার রেডি, সব রেডি হয়ে গেছি।
তো আমাদের নেক্সট ব্রেক টার্গেট নেওয়া হয়েছে মালদা, দেখা যাক কি হয়। আমরা ব্রেকফাস্ট আর রেস্ট দুটোই কমপ্লিট করে আবার বেরিয়ে পড়েছি। এই দেখো হঠাৎ করে চলে এলো একদল গরু। তবে এই দিককার ন্যাশনাল হাইওয়েতে এগুলো অস্বাভাবিক কিছুই না। তো আমরা কিন্তু বেশ স্মুথলি এগোচ্ছি। এখন আমরা চলে এসেছি রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ। এই জায়গাটা বেশ জমজমাট, আবার বাজার এলাকা আছে বলে জায়গাটা বেশ ভিড়ও হয়ে আছে। এই যে সামনে ট্রিপল ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই রকম ব্রিজ উত্তরবঙ্গে যাওয়ার সময় আরও কয়েকটা দেখতে পাবো। তবে এটা যেমন ট্রিপল আছে, কিছু কিছু ব্রিজ ডবলও আছে। তবে আমরা মিডিল লেন দিয়ে যাচ্ছি, কারণ ন্যাশনাল হাইওয়ের জন্য যে দুটো ব্রিজ আছে তার মধ্যে ডান দিকের ব্রিজটা কাজ চলছে, তাই আপ ডাউন গাড়ি এই মিডিল ব্রিজটা দিয়ে যাতায়াত করছে, আর ডান দিকের ব্রিজটা দিয়ে রেলপথ রয়েছে। যেহেতু এটা সিঙ্গেল ওয়ে হয়ে আছে এখন, তো গাড়ি এখন স্লো চালাতে হবে। কমল বারবার ওভারটেক করে যাওয়ার চেষ্টা করছে, তবে ওকে আমি সাবধান করাতে ও আর ওভারটেক করেনি, কারণ ওকে আমি জানালাম সময় লাগুক, আমরা ধীরে সুস্থে যাবো। আমরা এবারে চলে এসেছি বহরমপুর ফারাক্কা টোল, যেটা আমাদের ট্রিপের 4th টোল। এই যে সামনের মাইল ফলকটা দেখতে পাচ্ছ, আমার তো দেখে গাড়ি চালানোর যেটুকু ক্লান্তি এসেছিল তাও পুরোটা মুছে গেল, কারণ এতে লেখা আছে শিলিগুড়ি, মানে আমরা নর্থ বেঙ্গলের অনেকটা কাছে চলে এসেছি। বলতে বলতে এই মুহূর্তে আমরা চলে এসেছি ফারাক্কা। সেই ফারাক্কা ছোটোবেলায় ভূগোল বইয়ে কতই না পড়েছি। তবে এর আগে আমি যতবার এনজিপি এসেছি ততবারই ট্রেনে করে এসেছি, আর রাতের বেলা ক্রস করেছি ফারাক্কা বিচ। তবে রাত জেগে বসে থাকতাম জানলার ধারে, যতটুকু আর কি দেখা যায়। তবে সেই ফারাক্কা দিয়ে আজ আমি প্রথম ড্রাইভ করে যাচ্ছি, নিজে ড্রাইভ করে যাচ্ছি। ওফ, অনুভূতিটাই আলাদা। ব্রিজটা শেষ করতে সময় লাগলো প্রায় 18 মিনিট। আমরা চলে এসেছি এবারে মালদার দিকে, আর এটা আমাদের ট্যুরের 5th টোল। তার সাথে আমরা চলে এলাম এই মুহূর্তে কালিয়াচক বাজার। এবারে আমার পক্ষীরাজের কাঁটা বলছে ওর খিদে পেয়ে গেছে, তাই সামনে যে পেট্রোল পাম্প পাবো সেখানেই ওর পেট ভরিয়ে দেবো। চলে এলাম ভারত পেট্রোল পাম্পের একটা পাম্পে। পক্ষীরাজ এবারে পেট ভরে খেয়ে নিয়ে আবার দৌড়ানোর জন্য রেডি। আমরা চলে এলাম এবারে আমাদের ট্যুরের 6 নম্বর টোল। রাস্তার দুধারের আম গাছগুলো আমাদের জানান দিচ্ছে আমরা এখন মালদাতে আছি, আর যাচ্ছি আমরা রায়গঞ্জের দিকে। আর উপরে সূর্যি মামা আমাদের জানান দিচ্ছে সে সামান্য পশ্চিম দিকে হেলে গেছে, মানে এখন পুরো দুপুর।